গুড মর্নিং সবাইকে। এই যে সকাল শুরু হলো, সবাই একে একে ঘুম ভাঙছে। এদিকে মিঠাই উঠেছে আর সবে মাত্র এই মানুষটা উঠলো, উঠে কি প্রশ্ন করছে দেখো। আর এখন কটা বাজে দেখিয়ে দাও তো একটু। 8টা। দেখাও দেখাও কটা বাজে। সকাল বাজে 7:52। 7:52। ঘুম থেকে সবাই উঠলো, উঠেই একটা ও প্রশ্ন করছে ছেলে মেয়েদের কাছে। কি করছে মিঠাই? ছেলে মেয়েটা করছে কি প্রশ্ন করছে? আদিত্য কি বলেছে বাবা বলো? মুখ চাপা দিচ্ছে লজ্জায়। তোমরা ডিসাইড করো আমরা যাব না আজকে কাজে যাব না মিঠাই? হ্যাঁ যাবে। কাজে যাব না? আদিত্য বলো, মুখে বলতে হবে। মুখে বলো যাবে না বাবা। যাব না বলে আগে যাও কাজে, তাই তো? ওর যেদিকে বেশি সেদিকেই থাকতে হবে। বলো কাজে যাব না? আমি আর মিঠাই বলেছি যাও, কারণ তুমি 2-1 দিন আগেই ছুটি করেছো। একদিন মাঝে শুধু কাজে গেলে কালকে। এই সপ্তাহে মাত্র 3 দিন কি 4 দিন কাজে গেছো তুমি। 3 দিন 4 দিন তাও যাওনি। 3 দিন 2 দিন কি 3 দিন। লোককে শোনাচ্ছি আবার এখানে প্রোফাইল বার করে দেবো। পার ডে দেখো প্রত্যেক দিন তুমি এই দেখো 856, 1200, একদিন ছুটি 976, 883, তাহলে তুমি খালি বলছো 776, 572, একদিন Zero. ছুটি। তুমি- তাহলে আমি আজকে কাজে যাবো না তো মিঠাই? কালকে জানো আমি বাড়ি ফিরছি, মাকে বলছিলাম যে আমি বেলুর গিয়েছিলাম। আর মিঠাই শুনতে পেয়েছি কি জানো, বলে বেলুন। তাই তো? বেলুন আনছো বাবা? বেলুন আনছো বেলুন, তাই তো? দেখি জানালাটা খুলে। এই ঠান্ডার সময় ওয়েদারটা মানে এমন হয়ে যাচ্ছে যেন সকাল সবে শুরু হলো, কিন্তু অলরেডি বেজে গেছে 7:30। উঠতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে আরো একটু ঘুমাই। বাইরে দেখো কত কুয়াশা। বাইরে দেখো এই কুয়াশাতে, এই দেখো এই কুয়াশাতে কেউ এই কাজে সময়- যেতে ইচ্ছা করে বলো? এই সময় কিন্তু অবধি মানে সূর্যের রোদটা চোখে এসে পড়ে। এই সময় আমাদের জানলা দিয়ে চোখের আলো মানে চোখে তো এমন আলো পড়ে সকাল 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এই সময় জানো এই কুয়াশা সময় আগে ছোটবেলায় বাড়িতে তখন আমার দাদু বেঁচে ছিল। তখন আমার দাদু বেঁচে ছিল, ঠিক আছে? আমার দাদু আমাদের খেজুর গাছ মিনিমাম 20-30টা মতো খেজুর গাছ ছিল। খেজুর গাছ কাটা হতো, রস খেতাম আমরা গিয়ে দাদুর সাথে গিয়ে। আর এখন সে দিন আর নেই গো। এখন রস কিনে খেতে হচ্ছে, তাও সে ভেজাল রস। পাওয়া যায় না খুব একটা। কি পাওয়া যায়? হ্যাঁ ওই তো মন্দিরের সামনে একজন নিয়ে বসে একজন ওটা করেছে, মানে ওটা কুঁজি মতো করে থাকে তো সবাই এসে ওখানেই বিক্রি হচ্ছে, কিন্তু সে রস মনে হয় না আসল সত্যি সত্যি গাছের রস। ভেজাল তো থাকবেই, কারণ এত তাই তো? মানুষের জিনিস দিতে হবে তো। আরে দেখো না পুরো বাচ্চাদের মতো হয়ে আছে, বাচ্চাই তো। মুখটা খুলে দেখো। আরে দেখি এখন না। বলতে চাইছে ওঠো না, আমি উঠবো না। উঠে চলো, আরে দেখো সবাই গিয়ে কাজ করবে চলো। আর এই একজন ধরেছে সকালবেলা হলে দুজনের এই অবস্থা, ছাড়বে না কিছুতেই, ঘুম থেকে উঠতে দেবে না। আমরা সব মিলে চলো আজকে সামনের দোকান থেকে গিয়ে চা খেয়ে আসি। এই নিয়ে চলো না গো সত্যি। মা তোমাদেরকে বলেছিল একটু হাসো, আর আদিত্য দাঁত বার করে হাসছে, কিন্তু মা লিখেছে ওটা হাসি না মাসি। মাসি এ বাবা, সবাই কমেন্ট করে বলেছে যে ওটা মাসি হয়ে গেছে, হাসিটা মাসি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে লিখেছি তো, রান্না করছিলাম আর রান্না করতে করতে ওই ফটোগুলো দেখছিলাম, দেখে আর আদিত্যর হাসিটা দেখলাম। সারাদিন কিছু পোস্ট করিনি, আদিত্যর হাসিটা দেখে আর ওই রান্না করছি, একদিকে খুন্তি নাড়ছি আর একদিকে ওই ভিডিওটা পোস্ট করছি। দেখি আদিত্য তোমার হাসিটা দেখি, একটু একবার দেখাও দেখি। হাসিটা দেখি দাও, হাসিটা দেখি দাও, দেখি দাও। এই আই আই আই। আর তোমার হাসিটা দেখি, মিঠাই তোমার হাসি দেখি দাও। 1 মিনিট মিঠাই হাসি দেখাবো। দেখি নাও, দেখি। দেখো হাসি দেখো। যেন মানে কত ক্লান্ত, খুব পরিশ্রম করেছে, তাই তো? দুষ্টু সেরা। একে একে উঠলো এইভাবে। বেলুনটা কোথায় গেল? বেলুনগুলো সবাই নিয়ে নেবো। যেই বলেছে বেলুন মাঠ, উনি শুনেছে বেলুন। ঠান্ডা।
বেলুন। আর এই দেখো ব্যাঙের মতো বসে আছে। চলো এবার ড্রেস পরে নেবে, ঠান্ডা ড্রেস পরে চলো আমরা চা দোকানে যাবো চা খাওয়ার জন্য। আরে চা খাওয়ার জন্য, চা খেতে গেলে শরীর খারাপ করে। আজ বাড়িতে করবো না, ওদেরকে সাথে করে নিয়ে দোকানে যাব, মাছ কিনবো। চলো তোমাকে সোয়েটার পরিয়ে দিই, দুজনকে সোয়েটার। মিঠাই তো ঠান্ডা লাগে না? তুমি তো রাত্রিবেলা করে ব্ল্যাঙ্কেট একটু সরিয়ে দাও তো গরম গরম করে। হ্যাঁ পুরো ঘেমে যায়, দেখেছো তো। এখন কেন ঠান্ডা লাগছে? মুখটা দেখো শুকিয়ে গেছে। বাংলার পেঁয়াজ কি বলে, বাংলার পাঁচ। চলো ওকে জ্যাকেটটা পরিয়ে দাও। বেলুর মঠ, বলছি বেলুর মঠ, আর শুনছে বেলুন। ঠান্ডা ঠান্ডা কুল কুল, এ বাবা জ্যাকেটে আমরা যাবো জুতে বেড়াতে। জামাটা চেক মিঠাইয়ের অপারেশন হবে এবার। দুজনকে ঘরে রেখে দিয়ে আমরা দুজন মিলে এসছি চা খেতে। কমলা লেবু চা। কমলা লেবু চা। চা খেতে চলে এসেছি সকাল হতে। এই যে দোকানে চলে এসেছি, সে এসে বসে পড়েছে আর এই যে বিস্কুট খাচ্ছে সকালবেলা। এই যে বাড়ির সামনে একদম চা দোকান, আজ ইচ্ছা হলে এই ঠান্ডার সময় একটু বাইরে থেকে চা খাবো, তাই চলে এসেছি। চা বিস্কুট নিয়ে দুজন মিলে একসাথে, ওদের দুজনকে নিয়ে আসছি, ওদের জন্য দুধ কিনে নিয়ে যাবো, ওটস বানিয়ে দেবো। এই যে চা রেডি হচ্ছে। হ্যাঁ দাও। রাহি ব্রাশ হচ্ছে কেন? ও ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আমরা চা খেলাম আর বাড়ির সামনে এই যে আখের রস এসছে, ওদের দুজনের জন্য আখের রস নেব। সকালবেলা খালি পেটে ওরা আখের রস খাবে। আখের রস 20 গ্লাসটা দিচ্ছ? 15 গ্লাসটা নেই? দাও একটা 15 গ্লাস দিয়ে দাও। ঠিক আছে থাক, একটাই থাক তাহলে। দুধ নিয়েছো আবার? ওদের জন্য এই যে দুধ নিয়েছি, ওটস বানিয়ে দেবো বলে। তারপর দেখলাম যে এই আখ ব্যাপার এসছে, তাই 1 গ্লাস নিলাম জল। মাছ দোকানে এসেছি, এত ভিড় হচ্ছে সব সকালবেলা মাছ নেওয়ার জন্য। কত মাছ, শিং মাছ আছে, কই মাছ আছে, এই যে শিং মাছ রয়েছে, কত মাছ। পোনা মাছ নেবো, পোনা মাছ খাওয়ার ইচ্ছা আছে, আর কই মাছ আছে, বটি আছে। একটু কমলে মাছটা নেবো। এই যে মাছ কত রকম আছে, এর মধ্যে পোনা মাছ খাওয়ার আশা করেছিল, তো সেই পোনা মাছটাই নেই। এই যে এদিকে কই মাছ আছে, কিন্তু কত ছোট ছোট সাইজ। এর মধ্যে আমাদের মাছটা এই যে এই সুচি। তো বাজার করে এই যে ফিরলাম, সাথে চোখটা দেখো, আমার চোখ পুরো লাল হয়ে আছে। মাছও নিলাম, কিন্তু মাছ পছন্দের মতো হলো না। ও পোনা মাছ খাবে বলেছে, সেই পোনা মাছটা নেই ওখানে। তো তার জন্য এই সুপাই মাছ নিয়েছি, সাথে মিঠাইদের জন্য দুধও নিয়ে নিয়েছি, ওটস বানিয়ে দেবো, তাই তো। আমার আবার অনেক ডিউটি আছে, আবার জল আনতে হবে, আবার ফের আবার চিকেন। দুজনের জন্য আখের রস নিয়েছিলাম, ওদের মা ওদের দুজনকে আখের রস ঢেলে দিচ্ছে। ভালো করে খাবে, পেট ভরে, পেট ঠান্ডা করতে হবে। 1 গ্লাস তোমার, আর 1 গ্লাস টু, আর 1 গ্লাস তোমার। ভালো কথা রোজ করে বলো। ও পাইতে কি করে গাটা? কি কই দেব না? না, একটু কম হচ্ছে। কেমন হচ্ছে? হ্যাঁ। চলো দুধে খেয়ে নাও, তারপরে ওদের জন্য ওটস বানাবো। ওটস করার জন্য দুধও নিয়ে এসেছি। ওমা, এই আদিত্য তো এক নিঃশ্বাসে ঝেড়ে দিল। হ্যাঁ, মিঠাই তো সবকিছু দেই। ওই আমার কাজে যাওয়ার এলার্ম দিয়ে দিয়েছে। চলো এবার আমার অনেক কাজ পড়ে আছে, সকালে তোমাদের আর আমার খুব ভালো সময় কেটে গেল, এবার আমাকে কাজের সময় কাজ করতে হবে। দেখি তোমরা দুজনে কিছু বলবে? দেখো দাদা ফার্স্ট আর মিঠাই লাস্ট, সব সময় মিঠাই লাস্ট। আরে চলে এলাম জামা কাপড় শুকনো দেওয়ার জন্য। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো বৌদি।
ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে সূর্য পুরো মেঘে ডেকে আছে, তাই না? হ্যাঁ, হাওয়াতেই জামা কাপড় শুকনো হবে। মন্দির দেখা যাচ্ছে, হ্যাঁ? মন্দির। মন্দির দেখা যাচ্ছে আরো হ্যাঁ। কি সুন্দর আছে না এখানে লোকেশনটা। এই যে সকালবেলা তোমাদের মন্দির দেখা হয়েছে দেখি না সবাই। আমার ঠাকুমা শাশুড়ি মাকে বলেছি, হ্যাঁ। উনি গিয়েছে ব্যাঙ্গালোরে বেড়াতে, তো আজকে ফিরবে। বলি তুমি এবারে আসবে, এসে দেখবে এখানে মন্দিরটা তোমারও ভালো লাগবে। উনি এখানে ওখানে সবসময় ঘুরে বেড়ায়, মানে মন্দিরে তো সবসময়। তাই বলে আমাদের বাড়ি একদমই সামনে, এসে দুদিন থাকবে, ভালো লাগবে, দেখবে আসবে। ওই যে স্বামীনারায়ণ মন্দির তোমরা দেখিয়েছিলাম, তুমি কুয়াশায় তুমি মেঘ মেঘ করে আছো বলো। জামা কাপড়গুলো দিয়ে দিই ছাদে, কালকে দিয়েছিলাম শুকনো হয়নি, আজকে সকালবেলা প্রায় সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার রান্না বসাবো। তার আগে ওদের টিফিনের জোগাড় করবো, টিফিন বলতে ওদের দুজনকে ওটস বানিয়ে দেবো। এইদিকে চিকেন নিয়ে এসেছিলো আর সাথে মাছ, ভেবেছি সন্ধ্যাবেলা একটুখানি এই চিকেনটা রেখে দেবো, একটু বিরিয়ানি করে দেবো বাচ্চাদের জন্য এমনি ঘরোয়া পদ্ধতিতে, আর মাছটা দুপুরবেলা রান্না করব। কি করছো মিঠাই? রং করছো? আর আদিত্য কি করছে, বসে আছো? খুব ঠান্ডা তাই দুজনকে ঘরেই রেখেছি। আর ওর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, মাছ তো নিয়ে এসেছিলাম দুজনে একসাথে গিয়ে, আর ও আবার গিয়ে চিকেন নিয়ে এলো। বাচ্চারা বলছে মাংস খাবে, হিস পেয়েছে, বাচ্চারা বলছিল যে মাংস খাবে, তো ওদের জন্য মাংস নিয়ে এসেছে, আর মাছ তো নিয়ে এসেছিলাম। আর এই দিকে দেখো বাজার, সবজি বাজার কিছু জিনিস ছিল, তো সেইগুলোকে আমি গুছিয়ে রাখবো এবারে, তাই এইগুলো সব বার করেছি একটু একটু করে। সবই রয়েছে, পেঁপে, উচ্ছে ভাজবো আজকে, ভাবছি উচ্ছে ভাজবো, কালকে না উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, হেভি লাগছিল খেতে। মিঠাই কোথায়? দাওয়ায় বসো, আসো আসো আসো, মানে খুলে দিয়ে আসো, পটিতে বসো। একটা লেবু রয়েছে, আজ খুব ইচ্ছা হলো বাড়িতে একটু বিরিয়ানি বানাবো। বাজার থেকে নিয়ে এসেছিলো তো চিকেনটা, আর মাছও এনেছিলো সাথে, বললাম দুপুরে মাছ করব আর রাতের জন্য একটু বিরিয়ানি বানাবো, তো সেই ইচ্ছাটা জানালাম। তো এইদিকে বিরিয়ানি করার মতো কোনো বাজার নেই ঘরে। ও আবার কি করলো, জেপ্টো থেকে না জিও মার্ট থেকে তোমার অর্ডার করে দিয়েছে চাল আর যা যা লাগবে বিরিয়ানির জন্য সেই জিনিসগুলো, এই যে সেগুলো পার্সেলেই চলে এসেছে। আমি করব বলে রেডি করছি, তো তার আগে আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও কী কী অর্ডার করে দিয়েছিল। তো কিছু জিনিস পাইনি আবার, যেমন ওই গোলাপ জল, কেওড়া জল, তারপরে কালার, ওই আর একটা কী বেশ ঘি, এগুলো পাইনি, এগুলো আমি দোকান থেকে নিয়ে আসবো। একদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা, আর এইদিকে অর্ডারটাকেও খুলবো আমি পার্সেলটাকে। পার্সেলে কী কী পাঠিয়েছে বলতে দেখাই, কি সুন্দর করে প্যাকেজিং করেছে। এই যে প্রথমেই বার হয়েছে পেঁয়াজ, এটা রয়েছে বিরিয়ানি মশলা, আর রয়েছে তেল, দেখতেই পেলে এইগুলো ছিল। কিন্তু চাল পাঠানোর কথা ছিল, চালটা তো নেই। পেঁয়াজ, টমেটো, আদা রসুন, ঝাল মশলা যা কিছু আছে মাংসে দেওয়ার জন্য সব মশলা দিয়ে চিকেনটা দিয়েছি, কষিয়ে নেব ভালোভাবে একদম চিকেনটাকে।
চিকেন চকো চকো করে চিকেনটা কষিয়ে নেব। আদিত্য আর মিঠাই ঘুম থেকে উঠলো, ওদের উঠিয়ে বই নিয়ে বসিয়ে দিয়েছি, বই পড়বে, তাই তো মিঠাই? নাও লেখো লেখো, আদিত্য লিখে নাও, THREE 3 লিখে নাও। নাও ঘ লেখো, এক লাইন টানলে এটা এ এ ঘ উঙ্গা লেখো। হ্যাঁ THREE 3 তারপর লেখো আবার টি, এগুলো মুখস্থ করতে হবে বুঝলে, মনে রাখতে হবে। THR এই গায়ে গায়ে যে লিখছো এটা কিন্তু ভালো না, তাহলে তোমার লেখা বোঝা যাবে। একটা লেখার গায়ে যেন আর একটা লেখা না যেন পড়ে, ছেড়ে ছেড়ে লিখবে। আমার এই লেখাটা এর গায়ে আছে, দেখ একটু ছেড়ে আছে। না লেখো। ওরা বই পড়ছিল আর আমাদের বাড়িতে এসে একটা ছোট্ট পুতুল সোনা এসেছে। এই দেখো ছোট্ট পুতুল সোনা, দেখেছো? তোমার নাম কি পুতুল? তোমার নাম পুতুল দিলাম আমি, তোমার নাম কি বলো? ওর নাম কি গো বলে দাও তো? আয়ুষী। আয়ুষী আর কত এসেছে দেখো, আয়ুষীর বন্ধু মিঠাই, আদিত্য, রাহি, ঈশান সবাই মিলে চলে এসে আমার বিছানাটা খেলার মাঠ বানিয়ে নিয়েছে। সবাই মিলে বিছানাতে খেলার মাঠ বানিয়ে নিয়েছে, খুব মজা পাচ্ছে ওরা। আচ্ছা গাড়ি নিয়ে ব্যস্ত দেখো। এদিকে আমি রান্না করছি আর ওরা দেখো, ওর বাবা এসেছে, বাবার সাথে সবাই মিলে মজা করছে, সারাদিনের পরে বাবাকে পেয়েছে। বাবা কি আনন্দ সবার, তোমরা এত লাফাচ্ছ, নিচের ঘরে আওয়াজ হবে তো গো। মিঠাই, আদিত্য, কর্ণ আর তার সাথে রয়েছে ওই যে সবার বড় ভিলেন কি হচ্ছে এটা? আস্তে আস্তে কি হচ্ছে? লাফাচ্ছ কেন? লাফিও না বাবা। চলো বাচ্চারা, মা বিরিয়ানি রেডি করে নিয়েছে, চলো আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে বসি। চলো 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 বাচ্চারা, মা বিরিয়ানি রেডি করেছে, তোমরা সবাই খেতে বসেছো? তোমরা কত করে খাবে আমাকে আগে বলো। তুমি কত খাবে? অত। তুমি ক প্লেট? আমি বড় নেব। তুমি একটু একটু করছো। আচ্ছা নাও, এই যে বিরিয়ানি রেডি, বার হচ্ছে, জানি না কেমন হচ্ছে।